রাজা চন্দ্রাবীর, একজন ন্যায়পরায়ণ, প্রজাবৎসল এবং বিচক্ষণ শাসক। তার শাসনে চম্পানগরে ছিল শান্তি, সমৃদ্ধি আর ন্যায় বিচার। প্রজারা তাকে শুধু রাজা নয়, পিতার মতো ভালোবাসত। তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় গর্ব ছিল তাদের একমাত্র কন্যা ত্রিভুবন সুন্দরী। নামের মতোই তার রূপ, তার মুখশ্রী যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। ত্রিভুবন সুন্দরী ধীরে ধীরে বিবাহযোগ্যা হয়ে উঠল। কিছুদিন পর একদিন রাজপ্রাসাদের প্রধান ফটকে 4জন যুবক এসে উপস্থিত হলো। তারা প্রত্যেকেই রাজকন্যার পানি প্রার্থী। প্রহরীরা খবর দিল রাজাকে। রাজা তাদের সভায় ডেকে পাঠালেন। সিংহাসনে বসে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা প্রত্যেকে নিজের পরিচয় এবং গুণাবলী জানাও। প্রথম যুবক বিনয়ের সঙ্গে প্রণাম করে বলল, মহারাজ, আমি বহু বিদ্যায় পারদর্শী, কিন্তু আমার একটি বিশেষ গুণ আছে। আমি প্রতিদিন নিজ হাতে এক অপূর্ব কারুকার্য খচিত বস্ত্র বুনি। সেই বস্ত্র বিক্রি করে আমি প্রতিদিন 5টি রত্ন লাভ করি। দ্বিতীয় যুবক এগিয়ে এসে বললে, মহারাজ, আমি এমন এক বিদ্যার অধিকারী যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আমি পশু পাখির ভাষা বুঝতে পারি। তৃতীয় যুবক শান্ত ও স্থির কণ্ঠে বলল, মহারাজ, আমি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। এমন কোনো শাস্ত্র নেই যা আমি জানি না। তার চোখে ছিল জ্ঞানের অহংকার, কিন্তু তা নিয়ন্ত্রিত। চতুর্থ যুবক এগিয়ে এসে বলল, মহারাজ, আমিও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু আমার বিশেষ গুণ অন্যত্র। আমি শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারি। লক্ষ্য না দেখেও শুধু শব্দ শুনে নির্ভুল আঘাত করতে পারি। ঠিক তখনই গল্প থামিয়ে বেতাল প্রশ্ন করল, বলো মহারাজ, এই 4 জনের মধ্যে কে সবচেয়ে যোগ্য পাত্র?